Hello everyone, this is me Marid Nehian. Welcome to our Gmail creating video. তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের জিমেলগুলো তৈরি করতে হবে আমাদের সামনে কাজে যে জিমেলগুলো প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে। তো এই জন্য কিভাবে আমরা জিমেল তৈরি করব নাম্বার ছাড়া। যারা নাম্বার দিয়ে তৈরি করতে চান না তারাও তৈরি করতে পারবেন। আসলে নাম্বার দিয়ে ওইরকমভাবে জিমেল তৈরি করা যায় না, 2-4টা 5টা 10টার বেশি। তো আমরা দেখব যে নাম্বার ছাড়া কিভাবে জিমেল তৈরি করা যায়। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং দেখিয়ে দিব। তো প্রথমে যে বিষয়টা থাকে সেখানে হচ্ছে যে আমি আপনাদের ম্যাক অ্যাড্রেস চেঞ্জের একটা সফটওয়্যার এর কথা বলছিলাম। তো টি ম্যাক V6 এটা হইলে হবে। দেন আমি একটা সফটওয়্যার এখানে ওপেন করছি। তো এখানে হচ্ছে প্রথমে সফটওয়্যার ওপেন করার পর এখানেও একটা সিস্টেম দেখবেন যে এরকম প্রথমে অ্যাডাপ্টারস সিলেক্ট করার একটা অপশন থাকবে। তো এখানে আমি ওয়াইফাই ইউজ করতেছি, এই কারণে এই যে ওয়াইফাইয়ের একটা অ্যাডাপ্টার এটা, তো এটা সিলেক্ট করব আমি এখান থেকে। তো আপনারা চাইলে এখান থেকে যে আপনাদের যদি ল্যান্ড পোর্ট থাকে দেন এখানে ল্যান্ড দেখাবে। এই যে এখানে ওয়াইফাই দেখাচ্ছে, এখানে ল্যান্ড পোর্ট দেখাবে, ল্যান লেখা থাকবে। তো সেখানে আপনারা ল্যান সিলেক্ট করবেন। আর কেউ যদি ওয়াইফাই ইউজ করেন দেন এখান থেকে ওয়াইফাই ইউজ মানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এটা ওয়াইফাই সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে এটার সিস্টেমটা একটু অন্যরকম। আমি আচ্ছা আপনাদের এটা করে দেখাই, সমস্যা নেই। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো আমি টি ম্যাক V6 এটা ওপেন করতেছি। এই যে এরকম আসবে, এই যে দেখেন ইথারনেট পোর্ট এখানে দেখাইতেছে, বাট আমি এখানে ইথারনেট পোর্ট এখানে ইউজ করতেছি না, আমি এখানে ওয়াইফাই ইউজ করতেছি। দেন ওয়াইফাই সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে র্যান্ডম অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস এখানে ক্লিক করব। দেন এই যে এখানে ম্যাক অ্যাড্রেসগুলো আসতে থাকবে। তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করব। দেন মানে আমি এটা নিলাম। তো এখানে হচ্ছে আমার কম্পিউটার যে অরিজিনাল যে অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস সেটা দেখাচ্ছে, এখানে সেমই দেখাচ্ছে। তো আমি যখন এই যে চেঞ্জ নাও ক্লিক করব দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ নাও ক্লিক করলাম, দেখেন এটা সাকসেসফুল হয়েছে চেঞ্জ। দেখেন এখানে কিন্তু অন্য একটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার অরিজিনালটা, আর এটা হচ্ছে আমার যেটা এখন নিয়ে নিলাম সেইটা। তো এখন এটা আমি মিনিমাইজ করতেছি। তো পরবর্তীতে যে রিস্টোর অরিজিনাল এটা ক্লিক করলে অরিজিনালটা চলে আসবে, যেটা আমরা সেট করলাম ওইটা কেটে যাবে। তো এখান থেকে এটা মিনিমাইজ করতেছি। দেন হচ্ছে আমার একটা ভিপিএন ধরা আছে, তো আমি এটা ইউজ করতেছি। আপনাদের যেগুলা দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনারা ট্রাই করবেন। তো আমি এখানে সুইচ লোকেশন এটা ধরা আছে, এইটাই থাক, সমস্যা নাই। তো তারপরে আমি হচ্ছে ফায়ারফক্সে যাব। তো আমি ফায়ারফক্স এখানে ক্লিক করলাম। যে ফায়ারফক্স ওপেন হয়েছে। দেন হচ্ছে আমি এখান থেকে পিসি থেকে Ctrl+Shift+Delete ক্লিক করলে যে কুকিজ ক্লিয়ারের একটা অপশন আসবে, সব হিস্ট্রি অ্যান্ড কুকিজ এখান থেকে ডিলিট করার জন্য। দেন আমি এখান থেকে ওকে দিব। তো এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। আপনাদের সেটিং থেকে চাইলেও করতে পারেন। এটা সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, দেন হচ্ছে নিচে আসবেন, এই যে ক্লিয়ার হিস্ট্রি এখান দিলেই সব হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই।
এখান থেকে আপনারা করতে পারবেন, এই যে এখান থেকে। ঠিক আছে, তো জিমেইল খোলার জন্য এখান থেকে যে রিমেম্বার আমি যে দেখাইছিলাম নেভার রিমেম্বার হিস্ট্রি, এটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে এটা আবার মানে রিস্টার্ট করবে, ব্রাউজারটা অটোমেটিক্যালি রিস্টার্ট করবে। তো এটা করে নিতে পারলে ভালো, না হইলে এখান থেকে ক্লিয়ার হিস্ট্রি দিয়ে নেবেন প্রত্যেকবার যখন নতুন নতুন মেল করতে হবে। বা এই যে এখান থেকে এই যে অপশনটা থাকলে 3 লাইনে গিয়ে এক্সিট করে দিবেন, কেটে যাবে, সব ডেটা ক্লিয়ার হয়ে যাবে। দেন পরবর্তীতে আবার আপনারা এখানে আবার ফায়ারফক্স এটা অন করে কাজ করলেই করতে পারবেন। তো ফায়ারফক্স ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে আমি 3 লাইন থেকে একটা নিউ প্রাইভেট ট্যাব নিচ্ছি। তো নিউ প্রাইভেট ট্যাব এখান থেকে নিলাম, আপনারা এইভাবে নেবেন। তো নেওয়ার পর এখানে যে হোয়াট ডট নেট যে আমি দেখাইছিলাম, হোয়াট ডট নেটে গিয়ে চেক দিবেন যে 100% আছে কিনা। তো এই যে হোয়াট ডট নেটে আমি গেছি, হোয়াট ডট নেটে এখানে 90% দেখাচ্ছে। তো 90% দেখানোর কারণে এখানে টাইম জোন মিসিং আছে। তো আমি নিচে যাচ্ছি, এই যে টাইম জোন মিসিং আছে, এখানে আইপি টাইম জোন আছে হচ্ছে আমার মানে ভিপিএন যে ধরছি সেই লোকেশনের টাইম জোন আছে -5, অ্যান্ড আমার কম্পিউটার আছে হচ্ছে -7। তো এখান থেকে আমি টাইম জোনটা চেঞ্জ করে নিব। তো টাইম জোন এই যে এইখানে গিয়ে আপনারা -5 করে নেবেন, এই যে -5 করা আছে। তো এখান থেকে -5 করে নেবেন, হয়ে যাবে, সমস্যা হবে না। তো যেটাই দেওয়া থাক না কেন উপরেরটায়, এই যেটায় এটা অনুযায়ী এখান থেকে মাইনাস কত আছে এটা বের করে ওইটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো আমার সিলেক্ট করা আছে। দেন হচ্ছে আমি একটা লিঙ্কে ঢুকবো, এই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো সবাইকে। তো এটা আমি কেটে দিব, এখন কেটে দিয়ে আবার এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডো নেওয়ার পর এই লিঙ্কটা এখানে পেস্ট করব, দেন হচ্ছে ইন্টার। ইন্টার করার পর যেহেতু আমি ইউএস এর একটা ভিপিএন ধরছি, মানে ইউএস লোকেশনের, তো আমি একটা ইউএস এর নাম দিতে পারি। এই পেজটা একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবেন সবাই। তো এটা আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা এখান থেকে প্রথমে কপি করলাম, দেন এইটা শো পাসওয়ার্ড এটা আনক্লিক করে দিলাম, আনটিক। দেন এখানে পাসওয়ার্ডটা আবার পেস্ট করব, দেন হচ্ছে নেক্সট। তো দেখেন আমার ভিপিএনটা ধরে, মানে এখানে মেলটা ধরে নেই। তো আমি আবার ট্রাই করব। তো সব কিছু সেট করার পর এখান থেকে আমি নেক্সট দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখন মানে মেলটা ধরেছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, তো পাসওয়ার্ডটা এখানে লিখলাম। দেন হচ্ছে আমি এখান থেকে এই মেলটা কপি করব, তো কপি করার পর আমি এখানে সেভ করছি। দেন হচ্ছে আমি অন্য একটা মেল এখানে রিকভারি হিসাবে দিব। এখানে যেহেতু এই অপশনটা আসবে,
আপনাদের এখানে মানে এই যে এখানে ফোন নাম্বার, এখানে দেখেন অপশনাল দেখাচ্ছে, দেন এখানে রিকভারি মেল অপশনাল দেখাচ্ছে। রিকভারি মেল ছাড়াও আপনারা করতে পারবেন, বাট অন্যান্য সময় লগ ইন করতে সময় আপনার রিকভারি মেল ওইখানে চাইবে বা ওইখানে ভেরিফিকেশন যাবে। আপনি যদি দুইটার কোনোটাই না দেন তাহলে আপনার মেলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এখানে রিকভারি দিতে হবে। রিকভারি মেল হিসাবে আমরা একটা মেল ইউজ করব এখানে। তো এইখানে রিকভারি মেলটা আমি দিলাম, দেন হচ্ছে মাস যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে, ডেট যে কোনো একটা, অ্যান্ড বয়স দেওয়ার চেষ্টা করবেন 2000 সালের নিচে। তো আমি এখানে 1997 দিলাম। দেন এইখানে হচ্ছে ফিমেল নেম দিছি আমি একটা, তো এখানে জেন্ডার ফিমেল সিলেক্ট করলাম। দেন হচ্ছে নেক্সট, দেন আই এগ্রি। দেওয়ার পর আমার মেলটা কিন্তু এখান থেকে হয়ে গেল, একটা জিমেল নাম্বার ছাড়া তৈরি হয়ে গেল। তো মেলটা হওয়ার পর আপনারা আবার ব্রাউজারটা ক্লিয়ার করবেন। এখানে সি ক্লিনার এই সফটওয়্যারটা দেখাইছি এখানে। তো এটা ইউজ করে মানে পুরো ব্রাউজারগুলা ক্লিন করবেন। তো ক্লিন করে দেন ব্রাউজারটা কেটে দিয়ে ক্লিন করবেন। ক্লিন করে আবার এখান থেকে হচ্ছে ভিপিএন চেঞ্জ করে, ভিপিএন যেমন আমি এটা এখান থেকে ধরছিলাম, তো ভিপিএন চেঞ্জ করে এখান থেকে আবার অন্যটা সিলেক্ট করে কানেক্ট করার পর দেন আপনারা সেমভাবে আবার চেষ্টা করবেন, আবার মেল ধরবে। একটা দুইটা তিনটা নাই হতে পারে প্রথম অবস্থায়, এখন যেহেতু মেল হইতে একটু সমস্যা হইতেছে, তো একটা দুইটা তিনটা নাই হতে পারে, পরবর্তীতে মানে হবেই, ধরবে, মেল ধরবে। আর আপনারা চেষ্টা করবেন যে খুব সকালে এবং হচ্ছে শেষ রাতের দিকে মেল তৈরি করার চেষ্টা করবেন। যারা রাত্রে কাজ না করেন তারা যারা ভোরে ওঠেন তারা ভোরে উঠে কাজগুলো করতে পারেন। তো এইভাবে যতগুলা পারেন আপনারা মেল এখানে তৈরি করে আপনারা একটা নোটপ্যাডে রেখে দিবেন, পরবর্তীতে এগুলা কাজে লাগবে। তো আমি এটা এখানে সেভ করে রেখে দিলাম, দেন এই লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এইভাবে আপনারা ভিডিও দেখে দেখে কাজ করবেন। তো এটাই ছিল মেল দেখানো, মানে গত আমাদের ক্লাসে দেখাইতে পারি নাই, দেন মাঝখানে ক্লাস একটা বাদ গেছে। তো কিছু টেকনিক্যাল প্রবলেমও ছিল, অ্যান্ড দেন অন্যান্য সমস্যার কারণে ক্লাস করাইতে পারি নাই। তো সবাইকে এটা দেওয়া হইলো। এই ভিডিওটা দেখে দেখে সবাই কাজ করবেন, অ্যান্ড কে কয়টা মেল করছেন পরবর্তী ক্লাসের আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন যে কয়টা মেল করছেন। পাসওয়ার্ড দিতে হবে না, জাস্ট আপনাদের লগ ইন করে দেখাবেন যে কয়টা মেল করছেন। তো এটাই বিষয় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।